আমি অনেক খিটখিট করি জানো, শুটিং প্লট নোংরা দেখলে ভীষণ রেগে যাই। আমারগুলো তো কখনোই থাকতো না, অন্য জায়গায় গেলে তো পুরোটা আমার নিয়ন্ত্রণ থাকে না। আমি বলি যে এটা তো আমাদের মসজিদ মন্দির, এটা তো আমাদের নামাজ রোজার জায়গা। আমি প্রতিদিন সকালে এখানে আসি, সারাদিন কাজ করি, এখানে আমি উপার্জন করি, এটা আমার রুটি এটা কেন নোংরা থাকবে? আমি খুব রেগে যাই। আপনার একটি কথা আমি সবসময় মাথায় রাখি যে কোথাও বলেছিলেন আমার সামনে কিংবা কোনো একটা ইন্টারভিউতে যে কর্মেই মুক্তি এবং কর্মই প্রার্থনা। এই কথাটা যদি আজকে একটু বুঝিয়ে বলেন আমাকে। কর্মেই মুক্তি মানে মানুষের আসলে কি হয়, আমরা অনেক রকম মুক্তি নিয়েই তো কথা বলি। যেমন ধরো সবার আগে যদি আমরা বলি অর্থনৈতিক মুক্তির কথা, আমরা প্রায় কথাটা বলি যে মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার। তো এটা শুধু মেয়েদের না, মানুষেরই স্বাবলম্বী হওয়া দরকার, তাই না? তো একটা মানুষ আসলে তো অনেক দায়িত্ব নিয়ে আসে একটা পৃথিবীতে। সে যখন জন্মায়, তারপরে এবং তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু অনেক 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 দায়িত্ব পালন করতে হয়, তাই না? তো এই যে দায়িত্বগুলো আমরা ভুল করতে পারি জীবনে, কিন্তু দায়িত্বগুলোকে কিন্তু আমরা কখনো অবহেলা করতে পারি না। ধরো আমার জীবনে কোনো দায়িত্ব নাই, তাহলে আসলে কি থাকতো? কিছুই না। তো তাহলে আসলে আমি যে এই যে আমার মানব জন্মটা ঘটলো, কখনো তুমি নিজের জন্য কাজ করবে, কখনো তুমি পরিবারের জন্য, কখনো তুমি সমাজের জন্য, কখনো তুমি দেশের জন্য। তার মানে কখনো না কখনো তুমি কিন্তু কোনো না কোনো একটা ভূমিকায় আছোই, এবং সবসময় তুমি কোনো না একটা কাজের মধ্যে আছো। হয় তুমি কাজ করছো, অথবা তুমি কাজটা নিয়ে চিন্তা করছো, অথবা একটা কাজ শেষ করার পরে তুমি এক ধরনের আনন্দ অনুভব করছো। সবটাই তো জীবনের অংশ। তো কর্মেই মুক্তি আমার মনে হয় যে আমি একটা মানুষের অস্তিত্বই নির্ভর করে তার কর্মের উপরে। তো সেইটা আমার কাছে মনে হয় যে কর্মেই মুক্তি। কারণ আমি আসলে কোনো একটা জিনিস, মানে আমি যে আনন্দ লাভ করি কর্মের মাধ্যমে, দুঃখ বোধ করি, আমার একটা কাজ খারাপ হলে কি দুঃখ বোধ করি না কর্মের মাধ্যমে? তো আমার সকল অনুভূতি বলো, আমার সকল অস্তিত্ব বলো, আমার সকল জীবনযাপন বলো, আমি মানে একজন মানুষ, তার সবটাই কিন্তু ঘিরে তার কর্ম। তো সেই হিসেবে কর্মেই মুক্তি মানে আমার কাছে। এবং আমার কাছে মনে কাজ ছাড়া যদি আমি থাকি, আমি মানে যে কোনো একজন মানুষ, তাহলে আসলে তার নিজের এবং জীবনের চারপাশে অনেক রকম জটিলতা তৈরি হবার সম্ভাবনা থেকে যায়। ছোটবেলার জন্য কি আমাদের পড়াতে হোক, কোনটা? আইডল ব্রেন ডেভিল ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো যাই হোক, আরেকটা জন্য তুমি কি জিজ্ঞেস করছিলে আমাকে? কর্মে প্রার্থনা। ও, এইটা বরঞ্চ আমি ভালো করে বলতে পারবো। কর্মী মুক্তি বলতে গিয়ে আমি একটু যে পরীক্ষার প্রশ্ন আসে না কঠিন, না আমি বুঝেছি, কঠিন প্রশ্ন হয়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম না। কঠিন মনে হয়েছে আমার তো মনে হয় না। প্রার্থনাটা হচ্ছে এই, আমি বলি যে আমি উপার্জন করি কাজের মাধ্যমে, সেটা হোক আমি একটা দোকান চালাই, কিংবা হোক আমি একজন ডাক্তার, হোক আমি একজন ইঞ্জিনিয়ার, হোক আমি একজন শিক্ষক। যেমন তুমি কথা বলছি, তুমি একটা তোমার সুন্দর চমৎকার একটা সাংবাদিকতার একটা কেরিয়ার পার হয়ে এখন তুমি আরও উৎকর্ষে নিজেকে নিয়ে গেছো। আমি অভিনয় করছি। তো এই যে আমাদের কাজের যে জায়গাটা, এটা আসলে প্রার্থনার জায়গায়। তো আমরা যখন নামাজ পড়ি, সেটা যে ধর্মেরই হোক না কেন, আমি মুসলিম তাই আমি নামাজের কথাটি বলছি। যখন নামাজ পড়ি তখন অজু করি, একটা নামাজ পাটিটাকে একটা জায়গায় বিছাই, তারপর তো প্রার্থনাটা করি। যেই জিনিসটা দিয়ে আমি আমার জীবন ধারণ করি, সেখানে কেন আমার প্রার্থনাটা থাকবে না? আমি অনেক খিটখিট করি জানো, শুটিং প্লট নোংরা দেখলে ভীষণ রেগে যাই। আমারগুলো তো কখনোই থাকতো না, অন্য জায়গায় গেলে তো পুরোটা আমার নিয়ন্ত্রণ থাকে না। আমি বলি যে এটা তো আমাদের মসজিদ মন্দির, এটা তো আমাদের নামাজ রোজার জায়গা। আমি প্রতিদিন সকালে এখানে আসি, সারাদিন কাজ করি, এখানে আমি উপার্জন করি, এটা আমার রুটি এটা কেন নোংরা থাকবে? আমি খুব রেগে যাই।